মুসলিম বিশ্বের নির্লিপ্ততায় টানা ৪০ দিন বন্ধের পর গত ভোররাতে খুলে দেয়া হয় আল আকসা মসজিদ। এই ৩৯ দিন মুসলমানদের প্রবেশ করতে না দিলেও ইহুদিদের প্রবেশ আগের তুলনায় অনেকাংশে বেড়েছে। মসজিদের ভেতরে ইহুদিদের তালমুদীয় প্রার্থনার কাজও চলছিল বন্ধ থাকা দিনগুলোতে। মূলত মসজিদে আকসা নিয়ে গভীর ষড়যন্ত্র করছে ইহুদিরা। মাঝে মাঝে মসজিদটি নিয়ে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে তারা স্থানীয় সহ বিশ্ব মুসলিমদের প্রতিক্রিয়া বোঝার চেষ্টা করছে। এছাড়া এ সকল কিছুর পাশাপাশি ইহুদি লাব্বিরা তাদের ধর্মানুযায়ী লাল গাভী বলি দেওয়ার পরিকল্পনা করে চলেছে। ইতোমধ্যে তারা বেশ কয়েকটি লাল গাভী বলি দেওয়ার পরিকল্পনা করলেও গাভীগুলো নিখুঁত না থাকায় এবং তাদের ধর্মীয় বিচার বিবেচনায় উপযুক্ত দিনক্ষণ না হওয়ায় তারা শেষ পর্যন্ত বলি দেয়নি। বিশ্বকে যুদ্ধের দিকে ঠেলে দিয়ে তারা আল আকসা মসজিদ প্রাঙ্গণে টেম্পল মাউন্ট তৈরি করার উদ্দেশ্য নিয়ে একাধিক ছক কষে রেখেছে। এ পর্যন্ত প্রতিটি পরিকল্পনা ব্যর্থ হয়েছে। তবে বিশ্লেষকরা মনে করেন সব পরিকল্পনা ব্যর্থ হলেও তারা অবশেষে মসজিদটির নিচে সুড়ঙ্গ করে মাইন বসিয়ে পরিকল্পিত বিস্ফোরণ ঘটিয়ে মসজিদটি ধসে দিয়ে দায় চাপাবে হামাস অথবা ইরান অথবা মুসলিম বিশ্বের হাল ধরার মতো দেশের ওপর, যাতে সকল দেশ তাদের ওপরে আক্রমণ করে আর সে সুযোগে তারা টেম্পল মাউন্ট নির্মাণ করতে পারে। অনেকে ধারণা করেন তাদের মসজিদের নিচে সুড়ঙ্গ নির্মাণের কাজ অনেক দূর এগিয়ে গিয়েছে। আল আকসা মসজিদ বন্ধের বিষয়ে কিছুদিন পূর্বেও হামাস মুখপাত্র গভীর উদ্বেগ প্রকাশ করে মসজিদটি খুলে দেওয়ার জন্য সকলকে নিজ নিজ দায়িত্ব পালন করার আহ্বান জানান। কিন্তু মুসলিম বিশ্বের তথাকথিত নেতা, সৌদি রাজপরিবার এবং মধ্যপ্রাচ্যের ইহুদি সমর্থিত আরব দেশের নেতাদের এ বিষয়ে মুখ খুলতে দেখা যায়নি। আল আকসা মসজিদ নিয়ে একাধিক গোপন সত্য বিশ্লেষণ করে জানানোর চেষ্টা করব পরবর্তী কোনো ভিডিওতে। সাথেই থাকুন।